গুড ইভিনিং বন্ধুরা। আজ 14 জানুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অধিক জনসংযোগ সভা করাই কাল হল করিমগঞ্জ কংগ্রেসের। করিমগঞ্জে কংগ্রেসীরা কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসাবে পরস্পরের মুখোমুখি। জনসংযোগ সভার নামে একে অপরের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। করিমগঞ্জ কংগ্রেসকে পরিচালনা করতে ব্যর্থ বলে অভিযোগ উঠছে ইনচার্জ নাসির খানের বিরুদ্ধে। জেলার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো নাসির খানকে। করিমগঞ্জ কংগ্রেসের ইনচার্জের দায়িত্বভার দেওয়া হলো বিজেপির প্রাক্তন বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে। দিশপুরে থাকা এক অদৃশ্য ব্যক্তির প্রভাবের ইঙ্গিতে দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জে কংগ্রেসীদের মধ্যে মতভেদ বলে চর্চা। রাজ্যিক সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে একবারও করিমগঞ্জ জেলায় উপস্থিত হননি প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। নির্বাচনের প্রাক মুহূর্তে আগাছনা কংগ্রেস সংগঠন নিয়ে তৃণমূল পর্যায়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সংগঠনের রাশ টানতে পুরোপুরি ব্যর্থ বলে সমালোচনা হচ্ছে জেলা সভাপতি তাপস পুরকায়স্থকে নিয়ে। এদিকে দিশপুর থেকে কংগ্রেস পরিস্থিতি প্রত্যক্ষ করছেন আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। মঙ্গলবার উরুকা রাতে গৌহাটিতে অগ্নিকাণ্ডের দুটি ভয়ঙ্কর ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে আমবাড়িতে, যেখানে হস্তদাঁত এবং বস্ত্র অধিদপ্তরের টেক্সটাইল ভবনের 4র্থ তলায় আগুন লাগে। অপর ঘটনাটি ঘটে গৌহাটির আটগাঁও এলাকার এসসি রোডে, যেখানে একটি সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া যায়। খবর অনুযায়ী আমবাড়িতে হস্ততাঁত এবং বস্ত্র অধিদপ্তরের ভবনের 4র্থ তলার দুটি কক্ষে এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি থেকে সৃষ্ট বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই দুটি কক্ষের পাশেই থাকা পোশাকের একটি গুদাম থেকে রক্ষা পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ ন্যূনতম রাখা সম্ভব হয়। অন্যদিকে আটগাঁও এলাকার এসসি রোডে একটি বাসভবনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে ওই ঘটনায় বাড়ির কোনো বাসিন্দা আহত হননি। দমকল বাহিনী সময়মতো পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। দেবব্রত শইকিয়া এবং প্রদ্যুৎ বরদলৈ বিজেপির এজেন্ট। দেবব্রত শইকিয়া এবং প্রদ্যুৎ বরদলৈ ছদ্মবেশী কংগ্রেসী। আমি কোনোদিন মেরুদণ্ড বাঁকা করিনি। আমার 20টি বছরের জাতীয় সংগ্রাম অপমান সহ্য করব না। আমার ভবিষ্যতের দায়িত্ব সংখ্যালঘু মানুষরা নেবে। কংগ্রেস ত্যাগ করে এভাবেই গর্জে উঠলেন রেজাউল করিম সরকার। 2 দিনের ভিতরেই কংগ্রেস ত্যাগ করেন তিনি। যোগদান করেছিলেন 2 দিন আগে এবং 2 দিনের মধ্যেই কংগ্রেস ত্যাগ করলেন তিনি। এপিসিসির সভাপতি গৌরব গগৈয়ের হাতে পদত্যাগপত্র প্রেরণ করেন রেজাউল করিম সরকার। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন, দেবব্রত শইকিয়া এবং প্রদ্যুৎ বরদলৈ বিজেপির এজেন্ট, তারা ছদ্মবেশী কংগ্রেস। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড়ের নামে যাদের জিও ট্যাগিং হয়েছে তাদের জন্য এবার এসে গেল জরুরি নির্দেশ। সরকারি গড় লাভ করা প্রতিজন ব্যক্তির জন্য এবার বড় ঘোষণা। আপনার যদি আগে থেকে পাকা গড় থাকে এবং আপনি গোয়ালঘর অথবা অস্থায়ী কাঁচা গড়ের ফটো দিয়ে জিও ট্যাগিং করিয়ে থাকেন, তাহলে এবার পড়তে পারেন বিপদে। এবার গ্রামে গ্রামে পঞ্চায়েত সভাপতিকে জরিপ চালানোর নির্দেশ দিয়েছে সরকার। যারা অলরেডি পাকা গড় থাকাকালীন গোয়ালঘর এবং কাঁচা গড়ের ফটো দিয়ে জিও ট্যাগিং করিয়েছেন, এবার তাদের নাম তালিকা থেকে বাতিল করা হবে। তালিকা থেকে কেটে ফেলা হবে ওইসব ব্যক্তিদের নাম যারা জালিয়াতি করে তালিকায় নাম উঠিয়েছিলেন। এবার তারা বিপদে পড়তে পারেন, সেই সাথে বিপদে পড়তে পারেন জিও ট্যাগিং করা কর্মচারীরাও। নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম থাকবে না, এবার সুপ্রিম কোর্টে জানালো জাতীয় নির্বাচন কমিশন। তবে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন অবস্থান স্পষ্ট করে জানান, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ইয়ারও যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেন, ফলে সেই ব্যক্তি ভারতীয় নন, এই বিষয়টি চূড়ান্ত হবে না। কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
এসআইআর সংক্রান্ত শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, কেন্দ্রীয় সরকার কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার কি থাকবে না? জবাবে কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব খতিয়ে দেখার মূল লক্ষ্য যারা নাগরিক নয় তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিশ্চিত করা। মদ্যপ বাবার অমানসিক অত্যাচারে প্রাণ গেল 17 বছরের এক কিশোরীর। ওই কিশোরীর নাম বৈষ্ণবী। দীর্ঘ 26 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিল্লুপুরম জেলায়। গত 17 ডিসেম্বর পেশায় নির্মাণ শ্রমিক মদ্যপ বাবু মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেন। বাড়িতে তখন একা ছিল তার ছোট মেয়ে বৈষ্ণবী। বাবা ভাত চাইলে বৈষ্ণবী জানায় রান্না হতে দেরি আছে। সামান্য এই কথাতেই হিতাহিতি জ্ঞান হারিয়ে ফেলে বাবু। পুলিশ সূত্রে খবর, উত্তর শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাবু। সে তার মেয়ের চুল ধরে দেওয়ালে সজোরে মাথা ঢুকতে থাকে। এখানেই ক্ষান্ত না হয়ে মেয়েটিকে মাটিতে ফেলে ক্রমাগত লাথি মারতে থাকে সে। বৈষ্ণবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বিল্লুপুরম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 2026 সালে সরকারের লক্ষ্য হবে প্রতি মাসে 2টি জেলায় উচ্ছেদ অভিযান চালানো। প্রচণ্ড শীত হোক অথবা গরম, চলতে থাকবে উচ্ছেদ অভিযান। রাজ্যে 12 লক্ষ বিঘা জমিতে চলবে উচ্ছেদ অভিযান। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে সরকার, প্রশাসন প্রস্তুত করা হচ্ছে বুলডোজার। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় চলবে উচ্ছেদ অভিযান। সরকারের লক্ষ্য 2026 সালে প্রতি মাসে 2টি জেলায় উচ্ছেদ অভিযান চালানো। প্রচণ্ড শীত থাকুক নাকি গরম থাকুক, শীত গরম না দেখে উচ্ছেদ চালাবে সরকার। এক চাঞ্চল্যকর ঘটনা, দোলাইয়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হলো এক অপরিচিত ব্যক্তিকে। বুধবার সকালে দোলাই শ্মশানঘাট সংলগ্ন জয়দনপুর রাস্তার মুখ থেকে এক অপরিচিত ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে প্রাক ভ্রমণে বেরোনো কয়েকজন স্থানীয় বাসিন্দা রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তার হাত ও পা বাঁধা ছিল এবং তিনি গুরুতরভাবে অসুস্থ অবস্থায় ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। উদ্ধার হওয়া ব্যক্তি জানান, তার বাড়ি সোনাবাড়িঘাট এলাকায়। তিনি আরও দাবি করেন, গত 4 থেকে 5 দিন ধরে তাকে একটি জঙ্গলের মধ্যে আটকে রাখা হয়েছিল। কী কারণে এবং কারা তাকে সেখানে নিয়ে গিয়েছিল সেই বিষয়ে তিনি বিস্তারিতভাবে কিছু বলতে পারেননি। তিনি অজ্ঞান হয়ে পড়েন। বন্দে ভারত স্লিপার ট্রেনে রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন অথবা আরএসি অথবা আংশিকভাবে নিশ্চিত টিকিটের কোনো সুযোগ থাকবে না। রেলওয়ে বোর্ডের তরফে এই বিষয়টি স্পষ্ট করা হলো। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ট্রেনের জন্য সর্বনিম্ন 400 কিলোমিটারের ভাড়া প্রযোজ্য হবে। আগামী 17 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কামাখ্যা হাওড়া রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত 1 জানুয়ারি এসি 1, এসি 2 এবং এসি 3 শ্রেণীর জন্য সম্ভাব্য ভাড়া ঘোষণা করেছিলেন। 9 জানুয়ারির সার্কুলার অনুযায়ী ভাড়ার বিস্তারিত কাঠামো প্রকাশ করা হয়। 1 থেকে 400 কিলোমিটারের মধ্যে ভ্রমণের জন্য এসি 1-এর নিশ্চিত বার্থ বাবদ 1520 টাকা, এসি 2 এর জন্য 1540 টাকা এবং এসি 3 এর জন্য 960 টাকা ধার্য করা হয়েছে। 400 কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের হিসেবে ভাড়া এসি 1-এর জন্য 3.20 টাকা, এসি 2 এর জন্য 3.10 টাকা এবং এসি 3 এর জন্য 2.40 টাকা ধার্য করা হয়েছে। এবার শেষ খবর, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। হুঁশিয়ারির সুরে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি ফাঁসির বিষয়ে শুনিনি। যদি তারা তাদের ফাঁসি দেয় তবে আপনারা এমন কিছু দেখবেন। এটুকু বলেই থেমে যান তিনি।
পরে যোগ করেন, তারা যদি এমন কাজ করে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব। কঠোর ব্যবস্থা বলতে কি বোঝাতে চেয়েছেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ভেনেজুয়েলায় সাম্প্রতিক হামলা এবং 2019 সালে ইসলামিক স্টেটের তৎকালীন নেতা আবু বকর আল বাগদাদিকে খুনের প্রসঙ্গ টেনে আনেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।